তো আজকে আমরা আসছি আজমিরিগঞ্জের নীরবনগর একটি ঐতিহাসিক পার্কে। খুবই দৃষ্টিনন্দন এই পার্কটি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। চলুন আমরা পার্কের বিস্তারিত সম্পর্কে জানি। হবিগঞ্জ হয়ে আজমিরিগঞ্জ থেকে 3 কিলোমিটার পশ্চিমে নীরবনগর রিসোর্টটি অবস্থিত। মোটরসাইকেল করে আমি ফয়সাল ও তুফাইল চললাম। প্রিয় বন্ধুরা, ইতিহাস ও ঐতিহ্যের অনুষ্ঠান কালের দর্পণে আজকে আমরা এই রিসোর্টটি সম্পর্কে জানব। বিশাল এলাকা জুড়ে এই রিসোর্টটি 2023 সালের দিকে কাজ শুরু হয়। প্রায় 50 একর নিয়ে এই রিসোর্টটি কাজ নির্মাণাধীন। এই রিসোর্টটির কাম পার্ক হিসাবে ব্যবহৃত হয়। কাজ শেষ হলে এটি অত্র এলাকার জন্য এক আদর্শ নগরী হিসাবে গড়ে উঠবে। বিভিন্ন রং বেরঙের ফুলফলাদি ও বাঁশের তৈরি কফি হাউসগুলো এবং গাছের সারি সারি অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। এই পার্কটি একটি অসাধারণ এবং ঐতিহ্যগত। এই লেকটির কাজ শেষ হলে এটি জীববৈচিত্র্যের পাশাপাশি অর্থনৈতিক প্রতিফলনও ঘটাবে। আপনি এবং আপনার প্রিয়জন নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনটি ঘুরে যেতে পারেন। বাহারি রঙের ফুলের সমাহার পার্কটিকে সবচেয়ে বেশি আকর্ষিত করে তুলেছে। বিভিন্ন ধরনের ফুল ফলাদির মাঝে অর্কিড ফুল, রক্তজবা ফুল, লাল গোলাপ, সাদা গোলাপ, ঘাস ফুল উল্লেখযোগ্য। দলে দলে পর্যটকরা সেখানে ভিড় করে। বিকালবেলায় সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদেরকে রিফ্রেশ করে। সবাই সেখানে উপস্থিত হয় সুস্থ বিনোদনের দ্বারা বজায় রাখতে, নিজেদেরকে আরও আকর্ষণীয় করে তুলতে। ফল ফলাদির মধ্যে পেঁপের সারি সারি রোপণ ও বিভিন্ন ধরনের কলার বাগান দেখতেও খুব ভালো লাগে। এই রিসোর্টটিকে আরও আকর্ষিত করেছে। এই পার্কের ভিতরে আছে একটি বিশাল আকারের দৃষ্টিনন্দন লেক, যেখানে দেশীয় মাছের দৌড়ঝোঁক দেখা যায়। বিশাল আকারের এই লেকের মাঝে শীতকালীন পাখিদের কিচিরমিচির এবং দবদবে সাদা বক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে ইতিহাস ও ঐতিহ্যের অনুষ্ঠান কালের দর্পণের অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।